আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মা খেলবেন নাকি খেলবেন না। সৌরভ গাঙ্গুলি তাকে নিয়ে করা একটি মন্তব্যে রোহিত শর্মার কি কিছুটা মন খারাপ হয়ে গেল তাতে। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক বড়িয়া মজুমদারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলিকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয় যে পার্থ টেস্টে রোহিত শর্মার খেলা বা না খেলা নিয়ে, তখন তিনি বলেন যে রোহিত শর্মা প্রথম টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন তার ওই দ্বিতীয় সন্তান জন্মের কারণে। তখন এরকমটাই ধারণা করা হয়েছিল, টেস্ট শুরুর ওই জাস্ট 2-3 দিন আগেই তার দ্বিতীয় সন্তানের জন্ম হতে চলেছে। কিন্তু সেখানে যখন এই মাসের 15 তারিখেই তার পুত্র সন্তানের জন্ম হয়ে গেছে, মানে এই প্রথম টেস্ট শুরু হওয়ার এক সপ্তাহ আগেই, তখন তিনি মনে করেন যে হাতে যেহেতু এখনও এক সপ্তাহের মতো সময় বাকি রয়েছে, সেই কারণে রোহিত শর্মার এই মুহূর্তে মানে কোনো রকম সময় নষ্ট না করে অস্ট্রেলিয়া উড়ে গিয়ে ভারতীয় দলের সাথে যোগ দেওয়া উচিত এবং প্রথম টেস্টে ক্যাপ্টেন্সির ব্যাটনটা নিজের কাঁধে তুলে নেওয়া উচিত। কারণ এই মুহূর্তে ভারতের লিডারশিপের খুব প্রয়োজন, আর রোহিত একজন দুর্দান্ত নেতা। তো রোহিত আর কি উপস্থিত থাকলে টিমের বডি ল্যাঙ্গুয়েজ বলুন বা টিমকে মোটিভেট করা বলুন, তিনি যতটা ভালোভাবে করতে পারবেন অন্য কোনো ভাইস ক্যাপ্টেন বা মেকশিফট ক্যাপ্টেন মানে সেই কাজটা কিন্তু ততটাও ভালো মতো করতে পারবেন না। তো সেই পার্টিকুলার রিজনের জন্যই তিনি মনে করেন যে রোহিত শর্মার মানে কোনো রকম টাইম ওয়েস্ট না করে এই মুহূর্তেই অস্ট্রেলিয়া উড়ে গিয়ে ভারতীয় দলের সাথে যোগ দেওয়া উচিত। এছাড়াও দেখলাম ওই ক্রীড়া সাংবাদিক বড়িয়া মজুমদার সৌরভ গাঙ্গুলিকে যখন পাল্টা প্রশ্ন করলেন, রোহিত শর্মাকে তো টেস্ট ক্যাপ্টেন্সিটা আপনি এক প্রকার জোর করেই চাপিয়ে দিয়েছিলেন, তিনি তো নিতে চাননি প্রথমে। তখন সৌরভ গাঙ্গুলি আবার পাল্টা বলেছিলেন যে 2021 সালের শেষ দিকে বিরাট কোহলি তো হঠাৎ করেই টেস্ট ক্যাপ্টেন্সি থেকে অবসর নিয়ে নিয়েছিলেন। তার আগে হোয়াইট বল ক্রিকেটে মানে ওডিআই আর টি20 ফরম্যাটে রোহিত শর্মাকেই একদম পাকাপাকিভাবে দায়িত্ব দিয়ে দিয়েছিল বিসিসিআই। তখন ওই বিসিসিআইয়ের ওই মুহূর্তে প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গাঙ্গুলি। তো পুরোটাই তারই তত্ত্বাবধানে হয়েছিল। তো সেই মুহূর্তে বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে কুইট করার পর মানে তিনি ওই মুহূর্তে ভারতীয় দলে মানে টেস্ট টিমকে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো যোগ্য ব্যক্তি তিনি দেখতে পাননি রোহিত শর্মাকে ছাড়া। সেই কারণেই রোহিত শর্মা প্রথমে ক্যাপ্টেন্সি নিতে অস্বীকার করলো, মানে তাকে আর কি অনেক বুঝিয়ে শুনিয়ে মানে তিনি রাজি করিয়েছেন। তিনি এরকমটাও বলে মোটিভেট করেছেন যে তুমি যখন আর কি অন্য দুই ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছো, তোমার ডেফিনেটলি টেস্ট ফরম্যাটেও ক্যাপ্টেন্সিটা নেওয়া উচিত। টেস্ট ফরম্যাটে যদি তুমি ভারতীয় দলকে নেতৃত্ব না দাও তাহলে তোমার এই নেতৃত্বের এই সার্কেলটা পুরোপুরি কমপ্লিট হবে না। এইরকম মোটিভেশনাল স্পিচ দিয়ে হলো রোহিত শর্মাকে তিনি টেস্ট ক্যাপ্টেন্সি ওই ব্যাটনটা নিজের কাঁধে তুলে নিতে এক প্রকার কোট অ্যান্ড কোট বাধ্য করেছেন। তো যতই আমরা বলি না কেন রোহিত শর্মাকে টেস্ট ক্যাপ্টেন্সি নিতে তিনি বাধ্য করেছেন, তো রোহিত শর্মার নেতৃত্বে ভারত যে টেস্টে খুব খারাপ পারফরমেন্স করেছে বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়। হ্যাঁ, এই আগের নিউজিল্যান্ডের কাছে 0-3 ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে এই একটা, আর ওই গত বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, এই দুটো ঘটনা ছাড়া কিন্তু ওভারঅল দেখতে গেলে রোহিতের আন্ডারে ভারত টেস্টে যথেষ্ট ভালোই পারফর্ম করেছে। আপনার ওই গত বছরের শেষের দিকে ওই সাউথ আফ্রিকা ট্যুরের কথা ভাবুন, ওই 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা ভারত কিন্তু ইনিংস ব্যবধানে হেরে গেছিল। তারপরের ম্যাচেই দারুণভাবে টিম ইন্ডিয়া কামব্যাক করেছিল, সাউথ আফ্রিকাকে তাদেরই ঘরের মাঠে 100 নিচে মাত্র 55 রানে তারা অল আউট করে দিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচটা দুর্ধর্ষভাবে জিতে 14 বছর পর সাউথ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছিল। তো এটাও একটা ডেফিনেটলি রোহিত শর্মার টেস্ট ক্যাপ্টেন্সিরই একটা ক্রেডিট। আর এছাড়াও সৌরভ গাঙ্গুলি শুধু এখানেই থেমে থাকেননি, তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন রোহিত শর্মার জায়গায় তিনি যদি এই মুহূর্তে থাকতেন তাহলে ডেফিনেটলি তিনি আর কোনো রকম টাইম ওয়েস্ট না করে অস্ট্রেলিয়া গিয়ে টিমের সাথে যোগ দিতেন এবং প্রথম টেস্ট থেকেই তিনি ক্যাপ্টেন্সির ব্যাটনটা নিজের কাঁধে তুলে নিতেন। আর এছাড়াও তিনি বলেছেন বয়স বিবেচনায় রোহিত শর্মার হয়তোবা এটাই শেষ অস্ট্রেলিয়া সফর, আর সামনে যেহেতু একটা কঠিন 5 ম্যাচের টেস্ট সিরিজ, সেই কারণে রোহিত শর্মার প্রথম থেকেই ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া উচিত। এছাড়াও এর কিছুদিন আগে ভারতের সাবেক অধিনায়ক তথা ওপেনার সুনীল গাভাস্করও ওই রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে নিউজিল্যান্ডের কাছে সম্প্রতি ভারত ঘরের মাঠে 0-3 ব্যবধান টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে খুবই বাজেভাবে আনএক্সপেক্টেডলি। তো এই রকমভাবে বিধ্বস্ত হওয়ার পর ভেরি নেক্সট সিরিজে ক্যাপ্টেনের কিন্তু প্রথম থেকেই দলের সাথে থাকা উচিত। দলের সাথে থেকে দলকে মোটিভেট করা থেকে শুরু করে যা যা কিছু করা লাগে মানে অ্যাজ আ ক্যাপ্টেন্স রোল মানে তার সব কিছুই ওই জায়গাটায় ভূমিকা পালন করা উচিত। আবার সাথে তিনি এটাও বলেছেন রোহিত শর্মা যদি সিরিজের প্রথম টেস্ট থেকেই ভারতীয় দলের সাথে যোগ দিতে না পারেন বা ক্যাপ্টেন্সি করতে না পারেন তাহলে সিরিজের মাঝপথে তিনি যখন ফিরে আসবেন তখন যেন ক্যাপ্টেন্সির ব্যাটনটা তার কাঁধে আর তুলে না দেওয়া হয়, তখন ওই প্রথম টেস্টে যিনি অধিনায়কত্ব করবেন তাকেই এই পুরো সিরিজে আর কি ক্যাপ্টেন্সির মানে ভারটা তুলে দেওয়া হোক। এরকমটাও তিনি আরও 1-2 ধাপ এগিয়ে আর কি চাচা ছোলা মন্তব্য করেছেন। এবার এই দুজনের মন্তব্যের উপর ভিত্তি করে আমি আমার মতো করে কিছু বলতে চাই। সৌরভ গাঙ্গুলি যে কথাটা বলেছেন রোহিত শর্মা আর তার ক্যাপ্টেন্সি নিয়ে আমি তার সাথে পুরোপুরি একমত। কারণ তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে 15ই নভেম্বর আর সিরিজ শুরু হচ্ছে 22শে নভেম্বর, মাঝে পাক্কা 1 সপ্তাহের গ্যাপ রয়েছে। তো রোহিত শর্মা চাইলেই কিন্তু এর মাঝে অনায়াসে অস্ট্রেলিয়া উড়ে গিয়ে দরকার পড়লে 2 দিন বিশ্রাম নিয়ে দলের সাথে যোগ দিয়ে আর কি প্রথম টেস্টে তিনি দলকে নেতৃত্বও দিতে পারেন। মানে এক্ষেত্রে তার খুব একটা সময়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ প্রথম টেস্টটা তো আর পিঙ্ক বল টেস্ট নয়। পিঙ্ক বল টেস্ট হলে বলতাম কিছুটা আর কি সময়ের প্রয়োজন রয়েছে, যেটা আর কি 6 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে।
তার আগে দিন 10-এর মতো ভারতীয় দলের হাতে সময় রয়েছে। কিন্তু এই রকম একটা অতি গুরুত্বপূর্ণ সিরিজে, যে সিরিজটা আর কি ভারতকে মানে ইকুয়েশন মিলিয়ে জিততে হবে, হয় 4-0, না হলে 5-0, না হলে 4-1, তাও আবার অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে হবে, এইরকম একটা কঠিন সমীকরণ মিলিয়ে তাদেরকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে হবে। তো এইরকম এত এত কঠিন সমীকরণ যখন সামনে রয়েছে, তখন রোহিতের আমি মনে করি একজন ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে মানে ডেফিনেটলি তার আরও দায়িত্বশীল হয়ে অস্ট্রেলিয়া উড়ে গিয়ে মানে এই মুহূর্তে আর কি দলের সাথে যোগ দিয়ে প্রথম টেস্ট থেকেই তার খেলতে নেমে পড়া উচিত। আর এছাড়া গাভাস্কার যে কথাটা বলেছেন তার সাথে আমি আংশিক একমত, আবার আংশিক একমত নই। মানে আমি ওইটা বিশ্বাস করি যে নিউজিল্যান্ডের কাছে 0-3 ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার পর প্রথম টেস্ট থেকেই রোহিত শর্মার খেলা উচিত। কিন্তু এইটা আবার বিলিভ করি না যে কোনো কারণে রোহিত শর্মা যদি প্রথম টেস্টটা মিস করেন, দ্বিতীয় টেস্ট থেকে তিনি দলের সাথে যোগ দেন, তাহলে ওই মুহূর্তে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে ওই আর কি জাসপ্রীত বুমরা, যিনি আর কি এই মুহূর্তে দলের ভাইস ক্যাপ্টেন, তাকেই আর কি গোটা সিরিজের জন্য ক্যাপ্টেন্সির ভারটা দিয়ে দেওয়া হোক রোহিত শর্মা উপস্থিত থাকা সত্ত্বেও। এইটাকে আমি একেবারেই সাপোর্ট করি না। সৌরভ গাঙ্গুলি বা সুনীল গাভাস্কার তারা না হয় তাদের মতো করে মন্তব্য দিয়েছেন রোহিত শর্মার কি করা উচিত কি করা উচিত না, কিন্তু রোহিত শর্মা তার এই দ্বিতীয় সন্তানের জন্মের কথা ভেবে তিনি আগে থেকেই বিসিসিআই এর কাছে অফিসিয়ালি প্রথম টেস্টের জন্য ছুটি নিয়ে রেখেছিলেন। কারণ ওই তখন ওই রকমটাই ধারণা করা হয়েছিল যে ওই 22 তারিখের 2-3 দিন আগেই তার দ্বিতীয় সন্তানের জন্ম হতে চলেছে। যেহেতু ওটা কোইন্সিডেন্টলি এক সপ্তাহ আগেই আর কি জন্ম হয়ে গেছে, কিন্তু রোহিত শর্মা আবার সম্প্রতি এরকমটাও বলেছেন যে তিনি তার সদ্যজাত সন্তানের সাথে আরও কিছুটা সময় কাটিয়ে তারপরেই তিনি অস্ট্রেলিয়া উড়ে যেতে চান। তো তার মানে তো এইটা একদম পুরোপুরি ক্লিয়ার যে আর কি তিনি পাঁচ টেস্টের আগে কোনোভাবেই আর কি ভারতীয় দলের সাথে যোগ দিতে পারবেন না, ফলে প্রথম টেস্টটাও তিনি মিস করবেন। তো যার ফলে হিসাব মতো প্রথম টেস্টে জাসপ্রীত বুমরাই ভারতীয় দলের হয়ে টস করতে নামবেন। তো আপনারা কি মনে করেন, সৌরভ গাঙ্গুলি বা সুনীল গাভাস্কার রোহিত শর্মা এবং তার ক্যাপ্টেন্সি নিয়ে যে মন্তব্যগুলো করেছেন সেগুলো কি সঠিক ছিল? কিংবা দ্বিতীয় সন্তান জন্মের কারণে রোহিত শর্মা যে পার্থ টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এটাও কি সঠিক ডিসিশন? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?